হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে দুদিন আগেকার, কিন্তু সকাল সকালে স্টার্ট করেছিলাম। যাই হোক, তো আজকে কিন্তু দুই যা আর আমার শ্বশুর মিলে, মানে বাপি মিলে যাচ্ছি হচ্ছে একটুখানি আশ্রম যাচ্ছি। তো এই দেখো দিদিভাই চলে এসেছে রেডি ফেডি হয়ে সবাই। তো বাপি দেখো এবার চাপছি দুটাই মিলে। তো যাই হোক, আমরা তিনজনে মিলেই কিন্তু আশ্রমে যাচ্ছি। আর আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি। দেখো এত সুন্দর লাগছে সকালটা। দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর আমাদেরকে কিন্তু এই গ্রাম সাইডে একটু পেরোতে হয় রাস্তাটা, তারপর কিন্তু আমরা মেন রোড পাই। তো যাই হোক, খুব একটা বেশি দূর অবশ্য না। ক্লেনে দেখো জল কতটা করে জল আছে, খুব সুন্দর। দেখো কি সুন্দর লাগছে না? এটা কিন্তু সবসময় ভর্তি থাকে না, এক এক সময় কিন্তু জল থাকেই না। তো যাই হোক চলো। আর কি অবস্থা দেখো, এত হাওয়া দিচ্ছে না, আবার শীতকাল। আর আমার তো চুল টুল একদম উড়ে যাচ্ছে এদিক সেদিক করে। তো এখন দেখো চলে এলাম এখানে অনুকূল ঠাকুর আশ্রমে এলাম, ঠিক আছে। তো এটার কিন্তু আসল মন্দির হচ্ছে অন্য জায়গাতে, মানে একটু সাইডে আর কি। তো এবারে কিন্তু অনুষ্ঠানটা এই একটা মাঠের মধ্যে করা হয়েছে। তো এখানে অনুষ্ঠানটাতে আমি 2-3বারই এসেছিলাম, কিন্তু এখানে অনেক বড় জায়গা করে করা হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে আগে সবটাই শেয়ার করব, ঠিক আছে। তো একটুখানি সব জায়গাতে ঘুরে এলাম তোমাদেরকে। তারপর তোমাদেরকে এখানে খাওয়া হচ্ছে, মানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো যাই হোক, তারপর আমি একটু ঘোরাঘুরি করছি, তারপর কিন্তু খেতে বসবো। তারপর কিন্তু তোমাদেরকে আমি সমস্তটা দেখাবো, মানে আমি সব একটু ঘুরে দেখলাম, অনেক অনুষ্ঠান হচ্ছে, সব কিছু হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে খাওয়া দাওয়া করে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। কারণ আমরা একটু ঘুরলাম, মানে আমার ননদকে আর কি ঘুরছিলাম, কিন্তু পাই নাই ওকে আমি। তো যাই হোক চলো খেয়ে নিই। আর এখানে কিন্তু ঘুরতে এখানে কিন্তু খুব সুন্দর জলের ব্যবস্থাও করেছে। তো এখানে একটু জলও খেয়ে নিলাম। আর এখন কিন্তু খেতে বসেছি। আর আমি আর বাপি পাশে বসেছি, আমার পাশে বসেছে। তো চলো খেয়ে নিই। আর প্রচণ্ড কিন্তু ভিড়, মানে এবার আগে না খেয়ে নিলে কি বলো তো, প্রসাদ না খেয়ে নিলে কিন্তু আর পরে সেই দেরি হয়ে যাবে বাড়িতে যেতে। আবার অনুষ্ঠানটা ভাবছি একটুখানি দেখবো, তারপর ওই জন্য অনুষ্ঠানটা দেখার জন্য ভাবলাম তাহলে একটুখানি বসি। মানে ওখানে কিন্তু অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেটা আর কি দেখার জন্যই আমরা একটুখানি খেয়ে নিলাম প্রসাদ অল্প করে। তো যাই হোক চলো, এখানে খিচুড়ি আর চাটনি দিয়েছিল। আর আমি কিন্তু প্রত্যেকবারই বেশিরভাগই যখন আসি তখনই কিন্তু খেয়ে যাই এখান থেকে। খুব সুন্দর করে, বিশেষ করে ঠাকুরের প্রসাদ তো সবসময় ভালোই হয়, তাই না। তারপর খাওয়া দাওয়া করে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। তো খুব সুন্দর কিন্তু অনুষ্ঠান হচ্ছিলো, কবি হচ্ছিল। আরও দেখো কত সুন্দর সব হাততালি দিয়ে হরি কৃষ্ণ, আর কত মানুষ দেখো, হাজার মানুষ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তার সাথে কিন্তু আমিও দেখছি, ঠিক আছে। আমারও খুব ভালো লাগলো এসে। আর তাই অনেকক্ষণ ধরে দেখলাম বসে বসে। তারপর কিন্তু এবার তারপরে এবার অন্য জায়গায় একটু আশ্রমের ভেতরে যাব। তো যাই হোক চলো, এখানে এইখানটায় চলে এসেছি। এখানে কিন্তু সমস্ত অনুকূল ঠাকুরের সমস্ত কিন্তু সব একটা পিকচার ছবি দেওয়া আছে। আর অসাধারণ কিন্তু সাজিয়েছিল, আর কি সুন্দর ফুলের ডেকোরেশনও করেছিল, ঠিক আছে। আর এখানকার আসল মন্দিরটা হচ্ছে অন্য জায়গাতে, সেটা আমি যখন গেছিলাম ভিডিওতে তখন কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু এবার একটু অন্য জায়গায় করেছি, আমি তো বললাম প্রথমেই। তো চলো একটুখানি নমস্কার করে তারপর বাড়ি যাবো। কিন্তু অনেকক্ষণই এসেছি, অনেকক্ষণই আর কি ঘোরাঘুরি করা হলো, ঠিক আছে। আর প্রত্যেক বছরই কিন্তু এই আশ্রমে এই অনুষ্ঠানে কিন্তু আসা হয় আমাদের, ঠিক আছে। আর কেউ আসুক না আসুক, আমি কিন্তু আসি। আর দেখো কি সুন্দর, দেখো সবার ছবি অনুকূল আশ্রমে সমস্ত, জানি না। যাই হোক, আমার অত এইসব ব্যাপারে কোনো একটা জ্ঞান নেই, ঠিক আছে। তো যাই হোক, অনুকূল ঠাকুর এটাই আমরা শুনেছি মা ঠাকুমার মুখ থেকে। তো যাই হোক, সবার ছবি দিয়ে কত সুন্দর সাজানো আছে, গোটা সাইডটা এত সুন্দর লাগছে দেখতে। তো হ্যাঁ, এটা কিন্তু একটা আশ্রম, নাম তো সবাই শুনে থাকবে যারা আর কি জানো। আর এখানে কিন্তু আমি দুটো ছবিও তুলে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু দেখো ঝাড়বাতির ডিজাইনগুলো এত সুন্দর করেছে, আমার এত ভালো লেগেছে, এত সুন্দর ঝাড়বাতির ডিজাইনগুলো করেছে। তো তারপর এখন বাড়ি চলে যাচ্ছি, মানে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। তারপর এবার বাড়ির দিকে রওনা তো যেতে হবে, অনেকক্ষণ এসেছি, সব অনেক কিছুই করে হলো, খাওয়া হলো, ঘোরা হলো। আর এখানে কিন্তু যাওয়ার সময় কিন্তু প্রসাদ দিয়েছিল। আর এখানে কিন্তু একটা সুন্দর ফোয়ারা করেছিল, কি সুন্দর লাগছিল ফোয়ারাটা দেখতে, ঠিক আছে। রাতের দিক করে কিন্তু লাইটিং থাকবে। এই ফোয়ারাটা বেশিরভাগই আমি সরস্বতী পুজোতে অনেক জায়গায় করেছিল, মানে আমাদের সাইডে করতো, মানে আমার বাপা বাড়ি ওদিকে করতো, কিন্তু আবার অনেকদিন পর কিন্তু লক্ষ্য করলো। আর এখানে কিন্তু অনেক ক্যাম্পও বসেছে, দেখো অনেক কিন্তু ক্যাম্প বসেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার হচ্ছে অনুষ্ঠান, ওই 2-3 জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। ওই সাইডে কিন্তু অনুষ্ঠান ছিল, সেটা কিন্তু দেখে এলাম। তো আবার এই সাইডে অনুষ্ঠান হচ্ছে, সেটাও কিন্তু দেখতে এলাম। তো এখানে কিন্তু কবি হচ্ছে। আর এখানে কিন্তু হাজার মানুষ কিন্তু বসে আছে, দেখো কত ভিড়, আর এত ভালো লাগে। আর এখানে কিন্তু অনেক দোকানদানি বসেছে। এই যে অনুকূল ঠাকুরের অনেক ছবি পিকচার। যাই হোক, আমি অত সবাইকার নাম তত জানি না, মানে ওনার ফ্যামিলি সবাইকার নাম হয়তো জানি না আমি, কিন্তু যাই হোক যেটুকুন আমি জানি সেটুকুনি তোমাদেরকে বললাম। আর এখানে কিন্তু গীতা পড়ছিল দিদিভাই। যাই হোক, একটা বই নিয়েছিল, সেটা আর কি দেখছিল যে পছন্দ হলে নেবো আর কি। তো
তো যাই হোক, আমি কিন্তু এর আগে এরকম ছবি কিন্তু কিনে নিয়ে গেছি, আর ওই জন্য আমার কাছে আছে বলে আর কিনিনি কিছু। তারপরে এবার বাড়ির দিকে রওনা করছি। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো, খুব মজা লাগলো, আনন্দ হলো। তো জয়, এবার বাড়ির দিকে রওনা হয়, চলো টাটা।